অবস্থান নাই, আমার দেশ থেকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোথায় যাবা? তোমার বংশের লোকদেরকে নিয়ে তুমি চলে যাও, নীল নদ পার হয়ে ওপারে চলে যাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদীর কিনারায় যখন অবস্থান করলেন, সামনের দিকে তাকায় দেখেন পানি আর পানি। কিভাবে নীল নদ অতিক্রম করবে, নীল নদ পার হবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের লোকেরা বলতেছে, মুসা তুমি তো আল্লাহর সাথে কথা বলো, জানি তুমি তো আল্লাহর প্রিয় নবী, তোমার রবের কাছে তুমি আমাদের জন্য সাহায্য প্রার্থনা করো, জানি আমরা এই নদী পার হয়ে ওপার যেতে পারি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, মুসা ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসা। আল্লাহ বলেন, মুসা তোমার হাতে কি? বলেন, আল্লাহ আমার হাতে তো লাঠি। লাঠি কাপুরি, তুমি লাঠি দ্বারা কি করো? তাকরিবুল বাহার, তুমি নদীর পানির উপরে, নদীর উপরে লাঠিটা তুমি কি করো? আঘাত করো। মুসা নবী আঘাত করলেন, সাথে সাথে পানির উপর থেকে 12টা রাস্তা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমি বুঝাইতে চেয়েছি, ফেরাউন আইসা দেখে মুসা নবী তো রাস্তা পার হয়ে ওপার চলে যাচ্ছে, একেবারে আপনার পানির উপর রাস্তা। ফেরাউন চিন্তা করলো, পানির উপর যখন রাস্তা হয়ে গেছে, যে আমরাও এই রাস্তায় কি করি? রওনা হই। তার সৈন্য বাহিনী নিয়ে ফেরাউন মুসা নবীর পিছনে পিছনে ধাওয়া করতেছে। মাঝ বরাবর যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দিলেন, যে ফেরাউন মনে করছে ওর বাপ দাদার করা রাস্তা, একেবারে রাস্তা পাইয়া দৌড় শুরু করছে। রাস্তাগুলো তুমি কি করো? ভেঙে দাও, পানিকে পানি মিশিয়ে দাও। পানি মিশিয়ে দেওয়া হলো। এখন ফেরাউন কি করতেছে? নীল নদের মধ্যে আপনার হাবুডুবু খাচ্ছে। এই সময় ফেরাউন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়া ক্বালা ফিরাউন, ফিরাউন বলতেছে, আল্লাহ আমি মুসা এবং হারুনের রবের উপর আমি ঈমান আনলাম। এতদিন তো আল্লাহর বিরুদ্ধে কাজ করছে, আজকে বলতেছে মুসা এবং হারুন যে রবের ইবাদত করে, যে রবের উপর ঈমান আনছে, আমিও আজকে সেই রবের উপর ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে বলছে, আল-আন, এখন বুঝলা তুমি যে মুসা এবং হারুনের রবের উপর ঈমান আনতে হবে, এতদিন বুঝলা না? এই জন্য ভাইরা আমাদের কথাটা বোঝানোর উদ্দেশ্য হলো, আমরা মনে করি আমরা শেষ জীবনে ইবাদত করব, শেষ জীবন করতে করতে আপনার জীবন আবার শেষ হয়ে যাবে, আমরা আর ইবাদত করতে পারবো না। অনেকে দেখা যায় এখন পর্যন্ত আপনার বার্ধক্য উপনীত হয়েছে, মুখ ভাইরা ভিতরে ঢুকে গেছে, আপনার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় আপনার পশমগুলো সব সাদা হয়ে গেছে, এখন পর্যন্ত নবীর সুন্নাহ পাতে জীবন করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সুন্দর করে আদায় করতে পারে না। ভাইরা আমার, আফসোসের বিষয়, আপনি যদি শেষ বয়সের উপর ভরসা করে আপনার জীবন পরিচালনা করেন, তাহলে আপনার এই শেষ বয়সে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারবেন না। আপনার নিজেকে আপনি শেষ বয়সে নবীর সুন্নাত তাবিক জীবন করতে পারবেন না। এইজন্য ভাইরা আমার, সময় থাকতে, হায়াত থাকতে, সময় থাকতে, সময় শেষ হয়ে যাওয়ার আগে সময়ের কদর করতে হবে। কি বলেন? সময় শেষ হয়ে যাওয়ার আগে সময়ের কদর করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। আমরা মনে করি আমার 40 বছর বয়স, এখনো তো আরো 60 বছর বাকি, কারণ 100 বছর যদি বাঁচি তাহলে আরো 60 বছর পর মরবো। কি বলেন? এটা মনে করি না? যদি এইটা মনে না করতাম, তাহলে নবীর কথা অনুযায়ী যে আল্লাহ নবী বলেন এখন যে অবস্থায় আছি, এই অবস্থায় তুমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। এবং নবী বলেন কমপক্ষে দৈনন্দিন 40 বার মৃত্যুর কথা স্মরণ করো। মৃত্যুর কথা স্মরণ করো যে আমার তো মৃত্যু হয়ে যাবে, আমার মৃত্যু হয়ে গেলে
মৃত্যুর পরে আমার অবস্থাটা কেমন হবে। আমি যে অবস্থায় আছি, আমার নিজের বিচারটা আমি নিজে করি। আমি এখন যে অবস্থায় আছি, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমি জাহান্নামে যাব না জান্নাতে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের বিচার পর্যন্ত যাওয়ার দরকার নাই। আপনার নিজের বিচারটা নিজে করেন। আমার নিজের বিচারটা আমি নিজে করি, যে আমি এখন যে অবস্থায় আছি, কারণ এখনই আমি মারা যাব, কোনো গ্যারান্টি নাই, মারা যেতেই পারি। তাহলে আমি যদি এখন মারা যাই, তাহলে আমার এই মরার পরেই আমার ঠিকানা কোথায়? আমি কোথায় যাচ্ছি? আমার ঠিকানা কোথায়? ওখানে তো কোনো টাকা পয়সার বড়াই চলবে না, কোনো সুদ ঘুষের ব্যবস্থা নাই, ওখানে কোনো আপনার সুপারিশের ব্যবস্থা নাই। দুনিয়াতে একটা বিপদে পড়লে আপনি সুপারিশে যান, উপর মহলে আখেরা আছে, তার মামা খালু আছে, দেখা যায় সুপারিশ করলে আপনার কিছুটা আপনি পরিত্রাণ পান। কিছু টাকা দিয়ে অনেক সময় দেখা যায় আপনার কিছু জিনিস আপনার খাওয়া চাপা দেওয়া যায়, মাটি দেওয়া যায়, কিন্তু ওইখানে তো কোনো টাকা পয়সা খাওয়া চাপা চলবে না, চলবে। এজন্য সর্ব অবস্থায় আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবো। আর একটা মানুষ যদি মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, সেই বান্দা তো নামাজ ছাড়তে পারে না, পারে? নামাজ ছাড়তে পারে না। কাজ কি? বলছে কাজকে বলো আমার নামাজ আছে। আমরা তো বলি যে নামাজকে বলি আমার কাজ আছে, কাজটা সাইডে বলি, তারপরে নামাজ পড়ি। এমন অবস্থা হয়ে যায়, আপনি মনে করেন একজন দোকানদার কাস্টমার আসছে, আপনি এই কাস্টমারটা বিদায় দিয়ে আমি কি করবো? নামাজে যাবো। আপনি কাস্টমার বিদায় দিতে দিতে আরেকজন এসে হাজির, আরেকজনের দিতে দিতে আরেকজন হাজির, এরকমই হয় দোকানদারদের অবস্থা। শেষ পর্যন্ত দেখা যায় কি সে নামাজই পড়তে পারে না। চিন্তা করে কাস্টমার ছেড়ে গেলে আমার তো কাস্টমার ছুটে যাবে, তাহলে তো আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনার উচিত ছিল কি, সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, আল্লাহর ওয়ালিরা কেমন ছিলেন, যে এক কাফিরের ঘটনা আপনারা জানেন, যদি কুরআন দিয়ে কাট কাটতো, আল্লাহু আকবার বলছে, কুরআন মাথা পর্যন্ত উঠেছে, পিছন থেকে মাথা পর্যন্ত উঠাইছে। ওদিকে মসজিদে আযান হয়ে গেছে, আল্লাহু আকবার, উনি কুরআনটা কিভাবে পিছনে ছেড়ে দিয়েছে, সামনের দিকে আর দেয় নাই। কারণ উনি জানেন, উনি বুঝেন যে আমার এই কুরআনের প্রভের চাইতে আল্লাহ বড়। আমি তো আল্লাহ বড় নাম শোনার পরে আমি তো কুরআনের দ্বিতীয় কোপ দিতে পারি না। আমি তো আল্লাহ বড় আযান শোনার পরে আমি তো আমার একজন কাস্টমারকে আমি বিদায় দিতে পারি না, কারণ আমার নামাজ তো বড়। যখন আপনি এই নামাজকে আপনি যেরকমের আপনি কদর করবেন, যখন আপনি এই নামাজের প্রতি আপনি যখন কি হবেন, নামাজের প্রতি যত্নবান হবেন, তখন আপনার ওই হাজারো কাস্টমারের কাছে বিক্রি করা লাগবে না। আপনি 5 জন কাস্টমারের কাছে বিক্রি করলেই আপনার প্রাপ্য যেটুকু দরকার আপনার হয়ে যাবে। দুইজন দোকানদারের একটা ঘটনা ছোট্ট এক মিনিটের মধ্যে বলি, যে একজন হলো বেঈমান আর একজন মুসলমান। মুসলমান সারাদিন বসে রয়েছে, কোনো কাস্টমার নাই, আর ওই বিধর্মী সারাদিন ব্যস্ত। নামাজের টাইম হয়েছে, নামাজে গেছে, নামাজ পড়ে আসে দেখে দোকানের সামনে অনেক কাস্টমার। দোকান খুলছে, দোকান খুলে বিক্রি করছে, বিক্রি করে আবার নামাজের পরে দেখা যায় আপনার আবার নামাজের টাইম আসছে।